নবম ও দশম শ্রেণীর জ্যামিতি একটি সপ্তভুজের শীর্ষকোণের পরিমাণটা কত? তো n বাহু বিশিষ্ট বহুভুজের শীর্ষকোণ সমান n-2 গুণন 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো এখানে n সমান হচ্ছে সপ্তভুজ, অর্থাৎ ষাটটা ভুজ হচ্ছে n। তাহলে শীর্ষকোণ কত হবে? যদি এখানে অষ্টভুজ বলে n সমান 8, দশম ভুজ বললে n সমান 10, নবম ভুজ বললে n সমান 9। তাহলে শীর্ষকোণ সমান কত? n এর মান হচ্ছে 7 - 2 গুণন 2, এর সাথে কি গুণ করতে হবে? 180 ডিগ্রি গুণ করতে হবে। তাহলে 5 গুণন 180 ডিভাইডেড বাই 2 সমান কত লিখতে পারি আমরা? এই 5কে 180 দ্বারা গুণ করে 2 দ্বারা ভাগ করলে যে মানটা হয় সেটা হচ্ছে 128.6। তো এখানে দেখো এই অপশনটা কিন্তু 120 আছে, এটা হবে কত? 128.6 হবে। তাহলে আমরা শীর্ষকোণের মানটা কত পেলাম? 128.6। কত? 128.6। তো এই 2 নম্বর যে অঙ্কটি আছে দেখো, তো এখানে কি আয়তক্ষেত্র দেওয়া আছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বরাবর সমান 20 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, এবং এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর একটি রাস্তা গেছে। এই রাস্তাটি এই জমির কতটুকু অংশ দিয়ে গেছে সেটা বের করতে হবে। তো দেখো এই আয়তক্ষেত্রের এই বাহু অর্থাৎ প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। তো আয়তক্ষেত্রে দেখো এইখান থেকে এতটুকু পর্যন্ত এইটুকুর মান বের করতে হবে, অর্থাৎ এইটুকুর মান কত বর্গ সেটা বের করতে হবে। তো দেখো এই মোটটুকুর মান দেওয়া আছে কত? অর্থাৎ এই মোটটুকুর মান দেওয়া আছে কিন্তু 20। কত? 20। কিন্তু এখানে এইটুকুর পরে পদ চলে গেছে, তো এইটুকুর মান কত? 15। তাহলে এই বাদবাকি মান কত হবে? তাহলে 20 - 15 সমান কত? 5। তাহলে এইখান থেকে এইটুকুর মান আছে 5 সেন্টিমিটার। এবার দেখো এই প্রস্থ সমান কত? প্রস্থ হচ্ছে 10 মিটার, মোট 10 মিটার। 10 মিটার হওয়ার পর এই 8 মিটার পরে কি রাস্তা গেছে, তাহলে এই 10 থেকে 8 মিটার বাদ দিলে যেটা হবে 2 সেন্টিমিটার। এই 2 সেন্টিমিটার হচ্ছে এইটুকুর পরিমাণ হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এখন এইটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। এই যতটুকু রাস্তা গেছে এই জমির মধ্যে দিয়ে ওই জমির ক্ষেত্রফলটা বের করতে হবে। তো দেখো আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণের মান 90 ডিগ্রি, এই কোণের মানটা 90 ডিগ্রি, এই কোণের মানও 90 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা কত হবে? 90 ডিগ্রি। যদি এই কোণের মানটা 90 ডিগ্রি হয় তাহলে এই 5 সেন্টিমিটারটা কী হবে? তাহলে এই 5 সেন্টিমিটারটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এই কোণ সংলগ্ন যে বাহু খারাপভাবে থাকে সেটা হচ্ছে লম্ব। তো লম্ব এখানে কত? 5 সেন্টিমিটার। আর এটা কি? এটা হচ্ছে ভূমি হচ্ছে 2 সেন্টিমিটার হচ্ছে ভূমি। তাহলে ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ভূমি গুণ এটা হচ্ছে উচ্চতা, এখানে উচ্চতা হচ্ছে লম্ব। তাহলে হাফ, এই 2 কেটে যায়, এখানে কত হয়? 5। তাহলে 5 সেন্টিমিটার। তাহলে এই জমির 5 সেন্টিমিটার জায়গা দিয়ে রাস্তা গেছে।